আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন রেসিপি ভিডিওতে। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে হচ্ছে শুটকির ভর্তা করি। এটা হচ্ছে আমি জাস্ট নরমালি শুটকির ভর্তা করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি থেকে আমি শিখেছিলাম। আমি হচ্ছে একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি শুটকিগুলো একটু তেলে নেব। বেশি না, 5টা শুটকি নিয়েছি আমি। চুলাটা একদম ছোট করে দেবো। তো আমি এখন শুটকিগুলো তেলে নেবো একটু। তো আমি হচ্ছে শুটকিগুলো এখন একটু নেড়ে দিচ্ছি, পাল্টে দিচ্ছি আর কি। আমার হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে। আমি 2-3 বার হচ্ছে এটা একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, এরকম পুরা পুরা করে নিয়েছিলাম। বেশি পোড়া যাবে না, কিন্তু হালকা হালকা পোড়া যাবে এই আর কি। তারপর হচ্ছে একদম মসমসা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এবার আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটা কেটে নেব একটু। তো এখন আমি পেঁয়াজ দুইটা ভালো করে হচ্ছে একটু চপ করে নেব, একটু চিকন চিকন করে চপ করবো। আমি হচ্ছে অলরেডি চপ করে নিয়েছি, আরেকবার চপ করে নেব। এবার হচ্ছে আমি কাঁচামরিচ চপ করে নেব। শুটকিগুলো আমি হচ্ছে গরম গরম একটু তাওয়াতে রেখেছিলাম। এগুলো হচ্ছে যখন গরম গরম থাকে একটু নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে হচ্ছে এটা একটু একদম মচমচে হয়ে যায়। এখন হচ্ছে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা কিন্তু আরো অনেক পরিষ্কার করতে হবে। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। এই তো খুব আলতোভাবে করতে হবে। হয়ে গিয়েছে, এই তো হয়ে গিয়েছে। আমি সেম ভাবে বাকিগুলোও করে নেব। ডান। হয়ে গিয়েছে। এটা একটু টাইম নিয়ে করলে হয় কি ভালো মচমচে হয়। চুলা খুবই আস্ত রাখতে হয়। তো এখন হচ্ছে আমি এটা ভালো করে ছোট ছোট করে নেব। জাস্ট এই ময়লাটা কিন্তু আমি নিয়ে নেব, এখানে যে ময়লাটা থাকে সেটা আমি একটু নিয়ে নেব। হয়ে গেল। একদম মচমচে। হয়ে গেল। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ, দিয়ে দেবো ধনিয়া পাতা অল্প, শুকনো মরিচ 2টা দিয়ে দিচ্ছি, ছোট ছোট তাই 2টা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। শুকনো মরিচ একটু তেলে দিলাম, তারপর হচ্ছে লবণটা দিয়ে দেবো। এবার হচ্ছে আমি দিয়ে দেবো সর্ষে তেল। সর্ষে তেল খুবই অল্প দেবো, বেশি দেওয়া যাবে না। ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে আমি এটা ভালো করে একটু মেখে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো একটু লবণ দিয়ে মেখে নেবেন সর্ষে তেল দিয়ে। তারপর হচ্ছে ভালো করে মিক্স করবেন শুটকির সাথে। আমার তো এখনই জিভে জল চলে এসেছে। হয়ে গেল হচ্ছে আমার শুটকির তরকারি, শুটকির ভর্তা। এটা কিন্তু খেতে খুবই লোভনীয় হয়। আমি জাস্ট লবণটা একটু চেক করে দেখবো। পারফেক্ট। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।